ধান চালের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ। ২ জুলাই বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত টানা ৪ ঘণ্টার অভিযানে মোট ৬,৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দেখা যায় অনেক মিলে বস্তার গায়ে মিল গেট দর, ধানের জাত ও উৎপাদনকারীর নাম লেখা হয়নি। পাশাপাশি অতিরিক্ত মূল্যে আতপ চাল বিক্রি, অবৈধভাবে মজুদ ও বিপুল পরিমাণ ধান গুদামজাত করে রাখা হয়। অভিযানটি হয় নওগাঁ জেলার সদর উপজেলার হাপানিয়া ও মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ও সরস্বতীপুর এলাকায় অবস্থিত ৬টি চালকল ও অটো রাইস মিলে। অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চকগৌড়ির জিহাদ চালকল, যাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সরস্বতীপুর এলাকার এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিটকে ৫০,০০০ টাকা, লাইলি চালকলকে ১ লাখ, রাকিব চালকলকে ২ লাখ, মিলন ট্রেডার্স ও কুলসুম চালকলকে ৫০,০০০ এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার। অভিযানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, খাদ্য বিভাগ ও ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আমাদের এই অভিযানে আমরা বেশ কিছু রাইস মিলে অবৈধ মজুদ পেয়েছি। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উনি ওনার আইনে বেশ কিছু জরিমানা করেছেন এবং আমরা দেখেছি যে আমাদের যে আইন আছে সেই আইনে যদি আমরা সরাসরি ব্যবস্থা নিতাম সেক্ষেত্রে ৪ ধারায় তারা কিন্তু এখন জেলখানায় থাকতেন। আমরা সবাইকে সতর্ক করতেছি আপনাদের এই মাধ্যমে, যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে আপনারা এই মজুদগুলো দ্রুত বাজারে ছেড়ে দিন। আজকে আমরা দেখছি মূলত অতিরিক্ত মজুদ কারা করছেন। খাদ্য অধিদপ্তরের যে একটা লিমিটেশনস দেওয়া আছে সেই লিমিটেশনসের বাইরে তারা অতিরিক্ত মজুদ করছেন কিনা, এবং খাদ্য অধিদপ্তর থেকে আরো যে ডিরেকশনগুলো দেওয়া আছে যে বস্তার গায়ে মিলগেট প্রাইস, ধানের জাত, কোম্পানির নাম, অনেক কিছু লেখা থাকতে হবে। এখন পর্যন্ত আমরা ৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি, তার মধ্যে ৫টিতেই এই তথ্যগুলো আমরা পাইনি বিধায় ওই ৫টি প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৪,৮০,০০০ টাকা জরিমানা আরোপ করেছি। আর এখন যেটাতে আসি আমরা এসিআই ফুড প্রোডাক্টস, এখানে আমরা দেখলাম যে মজুদ বা প্রিন্টিং এর যে বিষয়গুলি বস্তার গায়ে সেগুলো ঠিক আছে। এখানে আমরা যে ফলটা দেখলাম সেটা হচ্ছে ওনারা আতপ চাউল যেটা সেটাতে এমআরপি লিখছেন ১৫৫ টাকা, কিন্তু ওনারা বাজারে সাপ্লাই করছেন ১১৩ টাকায়। ১১৩ টাকার একটা প্যাকেট বাজারে যাওয়া মাত্র সেটা কাস্টমারদের কিনতে হচ্ছে ১৫৫ টাকায়, মানে প্রতি কেজিতে বেশি ৪২ টাকা, যেটি ভোক্তা অধিকার আইনে অপরাধ। এ কারণে এসিআইকেও আমরা ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করেছি। এখন পর্যন্ত সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ৫,৩০,০০০ টাকা আমরা জরিমানা আদায় করেছি এবং আমাদের অভিযান এখনো চলমান আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।